বাইরে রুমঝুম বৃষ্টি, আর ঘরে বসে থাকলে কত কিছুই না খেতে মন চায়। তাই আজকে মন চাইলো একটু আম মাখা বা টক ঝাল কিছু খাই। তো চলে গেলাম মাখাতে। এগুলো ছুলে নিয়ে আমি বটি দিয়েই কুচি কুচি করে নিয়েছি, কারণ একটু মুখে লাগলে অনেক সময় ভালো লাগে চাবাতে। আর মিহি করে এভাবেই যতটুকু, যখন চটকে মাখিয়ে নিয়েছি তখন তো নরম হয়ে গেছে, তাই এভাবে বটি দিয়েই কুচি কুচি করে নিলাম। আর সবারই মনে হয় কম বেশি টক, আর আমাদের কাছে একটু টক মিষ্টি বেশি ভালো লাগে। এর সঙ্গে একটু চিনি অ্যাড করে মাখিয়ে নিয়েছিলাম। আপনাদের কাছেও হয়তো বা এভাবে ভালো লাগবে। বাড়ির উঠানে আমি সবসময় যেন টুকিটাকি গাছ লাগাই, চেষ্টা করি। এই কিছুটা ভিউ আপনাদের দেখালাম, মনে হয় এগুলো ভালো লাগবে আপনাদের কাছে। তারপরে এই যে আমটা কেটে আমি সরিষা এবং কাঁচামরিচ এবং শুকনো মরিচ একসঙ্গে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর এখন চলে যাব মাখামাখিতে। কুচানো হয়ে গেছে আমগুলো। এই বিট লবণ দিয়ে নিয়েছিলাম একটু, আর চিনি আর আর যে সাদা লবণ সেটা দিয়ে ভালো করে আমটা দিয়ে ওই সরিষা বাটা দিয়ে আমি করে নিলাম, এভাবে মাখিয়ে নিলাম। আমি মনে করি সবাই এরকম একটু মাখা খেতে। আমরা বেশিরভাগ সময় বিকেলবেলা অথবা দুপুরবেলা, মানে দুপুরবেলা গোসলের আগে 12টার দিকে এরকম মাখায় খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আমিও করি, সবসময় চেষ্টা করি। আমার ভিডিওগুলোতে দেখবেন সবসময়ের জন্য এরকম কিছু না কিছু ভিডিও সবসময় মাখা ভর্তা আসে। তো যারা আমার ভিডিওগুলো দেখে পছন্দ করেন, ভালোবাসেন, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় তো আমি সামনে এগোবো। আর যারা আমাকে সাপোর্ট করবেন, আমি তাদেরকে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট দিয়ে আসব। তাদেরকে লাইক কমেন্ট এবং আমার ভিডিও যদি কেউ শেয়ার করে থাকে, অবশ্যই আমি তার ভিডিও শেয়ার করে পাশে থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি। তাই আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।